গেটেড কমিউনিটিতে নতুন বাড়িতে মডার্ন ড্রেস পরে অনামিকা যখন রান্না করছিল, ঠিক সেই সময় তার বাচ্চারা হরিশ আর ভাবনা হাতে ব্যাট বল নিয়ে তার কাছে আসে। ঠিক সেই সময় সিঙ্কের কল থেকে জল বইতে দেখে হরিশ তাড়াতাড়ি করে গিয়ে কলটা বন্ধ করে। মা, সব কাজ শেষ হয়ে যাওয়ার পরে কলটাকে ভালো করে বন্ধ করতে হয়। কি হয়েছে হরিশ? কত জল নষ্ট হয়ে গেল মা। একই বাইরে এত গরম, গ্রীষ্মকালে যদি জলের সমস্যা হয় তাহলে তুমি কি করবে বলো দেখি। দেখো হরিশ, আমরা গেটেড কমিউনিটিতে থাকি। এখানে না বিদ্যুতের সমস্যা হয় না জলের সমস্যা হয়, বুঝেছো? তাই তোমার ওভার রিঅ্যাক্ট করার কোনো প্রয়োজন নেই। মা, দাদা যা বলেছে কিছু ভুল বলেনি। আমার স্কুলের টিচারও বলেছে যে জল নষ্ট করতে নেই, জানো মা? এখন তোমরা দুজনে জল নষ্ট না করার জন্য যে ক্লাস নিচ্ছ সেটা বন্ধ করো আর এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। এটা আমার সাম্রাজ্য। তাতে কি হয়েছে মা? মা যেখানে সেখানে আমাদেরও অধিকার। আগে তোমরা দুজন এখান থেকে বেরিয়ে গিয়ে সোজা ডাইনিং টেবিলে বসো। আগে যাও, গিয়ে সোজা গিয়ে ডাইনিং টেবিলে বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, ওখানে গিয়েও কিন্তু দুষ্টুমি করবে না, চুপচাপ বসবে। এভাবে বলাতে হরিশ আর ভাবনা হাতে ব্যাট বল নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসে। ডাইনিং টেবিলের চেয়ারে গিয়ে তারা বসে পড়ে। ততক্ষণে অনামিকা গরম গরম হট বক্স নিয়ে সেখানে আসে। তারপর সে বাচ্চাদেরকে গরম গরম জলখাবার বেড়ে দেয়। রাম, জলখাবার রেডি আছে, তুমিও চলে এসো। অনামিকা এভাবে জোরে ডাক দেয়। ওদিকে বেডরুমে টেবিলের ওপরে ল্যাপটপ রেখে রমেশ কাজ করছিল। অনামিকার ডাক শুনে, ওকে আনু, আসছি, একথা বলে সে মুখ বেঁকিয়ে মনে মনে বলতে লাগে, অনু যখন ডেকেছে যেতেই হবে, না গেলে আমি আর বাঁচব না। একথা ভেবে রমেশ সোজা এসে ডাইনিং টেবিলের কাছে বসে পড়ে। অনামিকা এসে রমেশকে জলখাবার বেড়ে দেয়। তারপর সকলে একসাথে বসে আনন্দে জলখাবার খেতে লাগে। ঠিক সেই সময় হঠাৎ করে কলিং বেল বেজে ওঠার শব্দ শুনতে পায়। এখন আবার কে এলো? একদম খাবার খেতে যাচ্ছি সে সময় বেল বাজলো। নিশ্চয়ই ওই কাঁচরাওয়ালা এসছে। আর এখন কে আসতে পারে? আচ্ছা বেশ, আমি গিয়ে দেখে আসছি, তুমি খাবার খাও। তার দরকার নেই রাম, তুমি বসে খাবার খাও, আমি দেখে আসছি, বসো তুমি। এভাবে অনামিকা বলে। রমেশ তার কথা মতো সেখানে বসে জলখাবার খেতে লাগে। অনামিকা যতক্ষণে দরজা খুলতে যাচ্ছিলই 2-3 বার আরো কলিং বেল বেজে যায়। ফলে অনামিকার ভীষণ রাগ হয়। তুমি আজ আমার হাতে আর বাঁচবে না। হাতে একটা চাকু নিয়ে অনামিকা বলে। তা দেখে রমেশ ভয় পেয়ে যায়। অনু, শান্ত হয়ে যাও, আমি গিয়ে দেখছি, তুমি বসে খাও। এরকমটা বলে সে দরজার কাছে আসে দেখার জন্য। দরজার বাইরে ছেঁড়া জামা কাপড় পরে মা, বাবা, সারদা আর প্রসাদ দাঁড়িয়েছিলেন। তাদের দেখে রমেশ ভীষণ খুশি হয়। মা, বাবা, তোমরা এসো এসো, ভেতরে এসো। এভাবে বলাতে সারদা আর প্রসাদ খুশি খুশি ভেতরে আসে। রমেশ দরজা বন্ধ করে তাদের দুজনকে সঙ্গে করে নিয়ে ডাইনিং টেবিলের কাছে নিয়ে আসে। কিন্তু তাদের দেখা মাত্রই অনামিকার মুখ হাড়ি হয়ে যায়। এতবার বেল বাজতে শুনে আমার মনে হয়েছিল নয় কাঁচরাওয়ালা নয় কোনো ভিখারি হবে। জানতাম না সেটা আপনারাই হবেন। আমার জলখাবার খাওয়া হয়ে গেছে, আমি যাচ্ছি। একথা বলে অনামিকা সেখান থেকে চলে যায়। কিন্তু সারদা আর প্রসাদকে দেখে দুই বাচ্চাই ভীষণ আনন্দিত হয়। ঠাম্মা, এসো আমার কাছে বসো। দাদু, এসো তুমি আমার কাছে বসো। তাদের কথা শুনে সারদা আর প্রসাদ ভীষণ আনন্দিত হয়। ততক্ষণে অনামিকা আবার ডাইনিং টেবিলের কাছে আসে। তারা নিশ্চয়ই নিজেদের বাড়ি থেকে কালকের বাচ্চা ভালো খাবার খেয়ে এসেছে। তোমরা খাও। আর রাম, তুমি জানো তো আমি এখানে কেন এসেছি? একথা শুনে সারদা একটু ভয় পেয়ে, আসলে বৌমা, বাচ্চাদের গরমের ছুটি চলছে কিনা, আমরা কিছুদিন এই নাতিপুতিদেরকে নিয়ে যেতে চাই। নাতি বাবা নাতনির সাথে আমাদের থাকার ইচ্ছে হচ্ছে খুব। একথা শুনে দুই বাচ্চাই ভীষণ আনন্দিত হয়ে ওঠে। আমি রেডি হয়ে যাচ্ছি তাহলে ঠাম্মা। তাহলে আমিও তৈরি হয়ে নিচ্ছি দাদু। একথা বলে বাচ্চারা সেখান থেকে চলে যায়। তারপর ঠাট্টার ছলে অনামিকা বলে, তোমাদের নিজেদের খাবার জন্য কিছু নেই, খাবার জন্য জলটুকুও নেই, কি করে আপনারা বাচ্চাদেরকে নিয়ে যেতে চান? তার উপরে গ্রীষ্মকাল, যে বস্তিতে থাকেন সেখানে জলটুকুও নেই। নিজেরাই কত দিন দিন পরে জামা কাপড় কাচেন, তাহলে বাচ্চাদেরকে কতদিন পরে চান করাবেন? আর ওই তো বলতে গেলে ওই একটাই পাবলিক ট্যাপ। হ্যাঁ বৌমা, আমাদের জলের সমস্যা আছে, কিন্তু ততটাও নয় যেমন ভাবছো। এখানের মতন 2 বার স্নান না করতে পারলেও একবার তো তারা নিশ্চয়ই স্নান করবে। 2 দিনে একবার জামা কাপড়ও কাচা হবে।
আপনারা নিজেরা কতদিন ধরে স্নান করেননি, নিজেদের জামা কাপড়ও আপনারা ধোননি, দেখুন তো কি পরে আছেন। আর এখানে আমরা নিজেদের কার ধোয়ার জন্য প্রত্যেকদিন 200 লিটার জলের খরচা করি। অনামিকা যখন এভাবে বলছিল তার কথা শুনে রমেশের খুব রাগ হয় আর রেগে মেগে, অনু, তারা আমার মা বাবা, এভাবে তুমি তার অসম্মান করতে পারো না। তাই বুঝি? যখন আমি আমার বাচ্চাদেরকে পাঠাতে চেয়েছিলাম তখন তারা আসেননি, এখন তাদেরকে বলো এখান থেকে চলে যেতে। অনামিকা রেগে মেগে সেখান থেকে চলে যায়। রমেশ দেখে তার মা বাবা খুব মনে কষ্ট পেয়েছে। নিজের মা বাবা হওয়া সত্ত্বেও এই সম্পর্ক আর সম্পর্ক রইল না। বাবা একবার বাচ্চাদের, মা, অনামিকা যেতে দেবে না, তোমরা এখন চলে যাও, যদি কিছু প্রয়োজন হয় তোমরা আমাকে ফোন করো, এখন এসো মা। রমেশের এভাবে বলাতে সারদা আর প্রসাদ দুঃখিত হয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে হরিশ আর ভাবনা রমেশের কাছে এসে, বাবা, দাদু ঠাকুমা কোথায় গেল? হরিশ জিজ্ঞাসা করছিলই ততক্ষণে অনামিকা এসে পড়ে। ওই দেখ হরিশ, তোর মা আসছে, গিয়ে তাকে জিজ্ঞাসা কর, সেখানে জিজ্ঞাসা করলে তুই একসাথে সব উত্তর পেয়ে যাবি। এ কথা বলে সে দুঃখিত হয়ে সেখান থেকে চলে যায়। বাচ্চারাও বুঝতে পেরে যায় যে তাদের মায়ের কারণেই দাদু দিদা সেখান থেকে দুঃখিত হয়ে চলে গেছেন। পুরো ব্যাপারটা বোঝার পরে হরিশ আর ভাবনাও ভীষণভাবে রেগে যায়। মা, তুমি দাদু দিদাকে এভাবে অপমান করে পাঠিয়ে দিলে, যদি আমরাও তোমাকে এভাবে কোনোদিন অপমান করি তাহলে? যদি এভাবে আমিও কখনো ঠাট্টা করে কথা বলি তাহলে তোমার কেমন লাগবে মা? বাচ্চারা যখন এভাবে রেগেমেগে বলে অনামিকা তাদেরকে কোনো উত্তর দিতে পারে না। ওদিকে সারদা আর প্রসাদ নিজেদের মাটির বাড়িতে ফিরে আসে। তারা সেই বাড়িতেই থাকতো আর মজদুরের কাজ করে তারা নিজেদের জীবিকা চালাতো। দুজনেই দুঃখিত মন নিয়ে বিছানার উপরে গিয়ে বসে। ঈশ্বর আমাদেরকে নিজেদের নাতিপুতির সাথে খেলার ভাগ্যটুকু দিলেন না, কি যে দুর্ভাগ্য। সারদা আর প্রসাদ মনে মনে কষ্ট পাচ্ছিলই ততক্ষণে প্রতিবেশী পার্বতী একটা ঘোড়া নিয়ে সারদার বাড়িতে আসে। সারদা কাকি, ওই পাবলিক ট্যাপে যাচ্ছি, জল আনার জন্য, যাবে নাকি? হ্যাঁ আসছি পার্বতী। তারপর সেও একটি পাত্র নিয়ে পার্বতীর সাথে পাবলিক ট্যাপে জল আনতে চলে যায়। তারপর বাজারের মাঝে পাবলিক ট্যাপের কাছে গিয়ে সেখানে অপেক্ষা করতে লাগে। তারপর একদিন অনামিকা হাতে জলের পাইপ নিয়ে ফোনে কথা বলছিল। হঠাৎ করে সেই জলের পাইপ থেকে জল আসা বন্ধ হয়ে যায়। মনে হচ্ছে উপরের ট্যাঙ্কে জল শেষ হয়ে গেছে। তারপর গিয়ে সে মোটরটা অন করে দেয়। আধা ঘন্টা হয়ে যায়, তখনও অ্যালার্ম বাজে না, ট্যাঙ্ক ফুলও হয় না। 1 ঘন্টা হয়ে যায়, তখনও ভরে না। যখন কোনো উপায় আর থাকে না তখন সে ভলভটা গিয়ে খুলে দেখতে লাগে। বোর থেকে 1 ফোঁটা জলও আসছিল না। অনামিকা ভীষণ আশ্চর্য হয়ে যায়। এটা কি করে হতে পারে? বোর কিভাবে শুকিয়ে যেতে পারে? তারপর সে রমেশকে ডাকে। রমেশ সেখানে আসার পরে তাকে পুরো ব্যাপারটা খুলে বলে। বোর পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, তার মানে হলো ওয়াটার সাপ্লায়ারকে ডাকতে হবে। ওয়াটার সাপ্লায়ারকে তাড়াতাড়ি ফোন করো তো। রমেশ ফোনটা তুলে ফোন লাগায়, তারপর অনামিকার কাছে যায়। অনু, তারা বলছে যতই টাকা দাও কিন্তু ওয়াটার সাপ্লাই তারা করবে না। তাহলে এবার কি হবে? একথা হচ্ছিলই ততক্ষণে বাচ্চারা একটি জলের পাত্র নিয়ে মা অনামিকার কাছে যায়। মা, এই কলসিটা নিয়ে তাড়াতাড়ি করে ঠাকুমার ঘরের কাছে পাবলিক ট্যাপের কাছে চলে যাও মা, অন্তত সেখানে 2 দিনে 1 দিন তো জল আসে। যদি কারোর এখন বাথরুম লাগে তাহলে তাড়াতাড়ি জল নিয়ে এসো। একথা বলে হরিশ সেখান থেকে ছুটে পালায়। তা দেখে রমেশ আর ভাবনা হাসতে লাগে। যেহেতু আর কোনো উপায় ছিল না তাই কলসি নিয়ে অনামিকা পাবলিক ট্যাপের কাছে যায়। সেখানে সারদা দাঁড়িয়েছিল। তুমি বৌমা এখানে কলসি নিয়ে কেন এসেছো? তারপর অনামিকা পুরো ব্যাপারটা সারদাকে খুলে বলে। তাই বুঝি? তাহলে তো খুব অসুবিধার কথা। আমি লাইনে দাঁড়াচ্ছি, তুমি জল নিয়ে যাও, জানি না ওদিকে বাচ্চাদের কতই না কষ্ট হচ্ছে। সারদার একথা বলাতে দেরি না করে তাড়াতাড়ি অনামিকা আগে থেকে সারদার ভরা কলসিটি নিয়ে সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে অনামিকা বুঝতে পারে যে বোরের জলও শুকিয়ে যেতে পারে। তাই যখনই সে জলের ব্যবহার করে খুবই সাবধানতার সাথে করতে শুরু করে, যাতে আর কখনোই এরকম সমস্যার আর সম্মুখীন না তাকে হতে হয়। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার হাজির হব। নমস্কার।